হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম ময়দা ও ডিম দিয়ে ঝটপট নাস্তা শেয়ার করার জন্য, যেটা কিনা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, আবার চায়ের সাথেও খাওয়া যাবে। একদিন তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম দুধ। দুধের পরিবর্তে পানি ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আর এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম। একটা হ্যান্ড উইচ নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মিলে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এবার একটা স্প্যাচুলা নিয়ে ময়দাটা মেখে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলাটা আমি তুলে রেখে দিব। এবার এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ তেল। এই পর্যায়ে হাত ব্যবহার করতে হবে। হাত দিয়ে তেলটা ময়দার সাথে ভালোভাবে ময়াম করে নিতে হবে। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ময়দার উপরে লাগিয়ে রেস্টে রেখে দিতে হবে কোনো গরম জায়গায় কিংবা গরম পানির উপরে 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গেছে। ময়দা থেকে এবার হাওয়া বাতাস বের করে নিয়ে এদিকে একটা বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার ডোটা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা গোলা তৈরি করে নিব। তারপর হাত দিয়ে বোর্ডের উপরে ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে বোর্ডের উপরে গোলাটা দিয়ে দিব। এবার হাত ব্যবহার করে ডলে ডলে ডোটা লম্বা শেপ দিয়ে নিব। দেখুন আমি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আর এই সাইডে ঠিক কিভাবে গুজে নিচ্ছি। এবার সাইড দিয়ে সামান্য একটু কেটে নিব। তারপর এগুলো পিস পিস করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো কেটে নিয়ে এক এক করে আলাদা আলাদা করে রাখতে হবে, না হলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। এদিকে চুলায় একটা প্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। উষ্ণ গরম তেলে এক এক করে কয়েক পিস নাস্তা দিয়ে দিলাম। খুব বেশি নাস্তা এখানে দেয়া যাবে না, না হলে জায়গা হবে না। 2 মিনিট জাল করার পর নাস্তাগুলো খুব বেশি ফুলে ফেঁপে উঠবে আর নিচ থেকে এক পিঠ ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে নাস্তাগুলো উল্টে দিতে হবে। আর এই পুরো নাস্তাটা অল্প আঁচে তৈরি করতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজা যাবে না। আর এই নাস্তাগুলো ভাজতে সময় লাগবে মাত্র 5 মিনিট। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিলাম। এবার নাস্তাগুলো তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তা তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ। এবার আমি নাস্তাগুলো আপনাদের ভেঙে দেখাবো আর চাপ দিয়েও দেখাবো কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। দেখুন নাস্তাগুলো ভিতর থেকে একদমই দোকানের পাউরুটির মতো হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।